21শে জুলাই রবিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। আর এই শহীদ সমাবেশে যোগ দিতে যাবার জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এদিকে টাকা দিতে না চাওয়ায় ওই আইসিডিএস কর্মীকে মারধর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই আইসিডিএস কর্মীরা। শুক্রবার 19শে জুলাই দুপুরে বিডিও এবং সিডিপিওর কাছে ওই আইসিডিএস কর্মীর লিখিত অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় ফারাক্কার আমতলাতে। অভিযোগপত্রে ফারাক্কার আমতলার 60 নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষ জানান, আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির বারবার শহীদ সমাবেশে যাওয়ার খরচের জন্য আইসিডিএস সেন্টার থেকে টাকা চাইছেন। সেন্টারে এসে 1500 টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, টাকা দিতে অস্বীকার করায় তাকে হুমকি এবং মারধরের চেষ্টা করেন হুমায়ুন কবির। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে বিডিও থানা এবং সিডিপিও দ্বারস্থ হয়েছেন বলেই জানান অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষ। শোনাই আইসিডিএস কর্মী মহাশ্বেতা ঘোষ কি বলছেন। সেন্টারে যাই এবং সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের। তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে, রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল, আর টাকা কোথা থেকে দেবো? আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে 4 মাস চলছে আমাদের বিল নেই। কত টাকা চেয়েছিল? 1500, 2000, 2500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে। প্রত্যেকটা সেন্টারে শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে। এরকমও গিয়ে বলে কোনো সেন্টারে। আচ্ছা, আপনি রাজি হয়নি আমি টাকা দিতে। আমরা কোথায় পাবো? আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে। এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কিনা, এমএলএর কাছে জানতে চাই। তখন উনি আমার উপরে এগিয়ে যান, আপনি কি করে সেন্টার চালান, আপনি কি করে সিস্টেমের মধ্যে চলছেন, আপনাকে দেখছি, আপনি কিভাবে সেন্টার করছেন, কীভাবে সব খবর আমার কাছে আছে, আপনি কিভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি। আমরা বাইরে থেকে, আপনি চাকরি ছেড়ে দেন, বাইরে থেকে আসছেন তো। আমরা চাকরি কেন ছাড়বো? চাকরি তুমি দিয়েছো না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে? আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, আমাকে এলাকার লোকজন কেউ কোনোদিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি। তখন উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে একদম। কত নম্বর সেন্টার আপনার? সেন্টার নম্বর 60, আমপাড়া, আমতলা পশ্চিমপাড়া। সেন্টার নম্বর 60। এটা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। সিডিপিও স্যারকে দিয়েছি 1 কপি এবং বিডিও স্যারকে দিয়েছি, দুজনের কাছে রিসিভ কপি এই যে আমার কাছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন ঠিক আছে, রিসিভ করে নেওয়া হলো, ব্যাপারটা জানা থাকলো, আপনি যেমন সেন্টার করছেন সেইভাবেই সেন্টার করবেন। ওটা ভয় লাগছে? হ্যাঁ, আমি বললাম আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি, আমি কিভাবে সেন্টার চালাবো? বলে আপনি সেন্টার যান, তাই বলেন। আর এতে যদি প্রতিনিধিরা, আমাদের আধিকারিকরা কোনো ব্যবস্থা না নেন, তখন আমরা উচ্চতর আন্দোলনে যাব। আমি সেন্টারে যাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠলেও সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা হুমায়ুন কবির। পাল্টা ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির। ওই আইসিডিএস কর্মী দূর থেকে আসেন এবং সেন্টার ঠিকমতো চালান না, তার বিরুদ্ধে গ্রামবাসীদের প্রচুর অভিযোগ রয়েছে বলেও দাবি করেন হুমায়ুন কবির। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। 21শে জুলাই শহীদ সমাবেশের জন্য এক আইসিডিএস সেন্টারে গিয়ে জোরপূর্বক অঙ্গনবাড়ির কর্মীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর এবং হুমকির অভিযোগ তুলে এক আইসিডিএস কর্মী রীতিমতো লিখিত অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন বিডিও এবং সিডিপিওর কাছে। আর এই ঘটনায় শুক্রবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কার আমতলা এলাকা জুড়ে শোরগোল পড়েছে। জানা যায় যে শুক্রবার ওই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা রেজিনা বিবির স্বামী হুমায়ুন কবির, তিনি ওই এলাকার তৃণমূল নেতা, রীতিমতো 60 নম্বর আমতলা পশ্চিমপাড়া আইসিডিএস কর্মীর অঙ্গনবাড়ি কর্মীর কাছে যান এবং সেই কেন্দ্রের অঙ্গনবাড়ির কর্মীকে বলেন যে
শহীদ দিবসে কলকাতায় ধর্মতলায় যেতে হবে। তিনি বলেন যে আইসিডিএস সেন্টার সেরে সেই এলাকায় অর্থাৎ ধর্মতলায় শহীদ দিবসে যাওয়া সম্ভব নয়। রীতিমতো তিনি অস্বীকার করলে তারপরে তার কাছে ওই সেন্টার থেকে 1500 টাকা চাঁদা চাওয়া হয়। শুধু তাই নয়, এই মহাশ্বেতা দেবী যিনি অঙ্গনবাড়ির কর্মী, এই 60 নম্বর কেন্দ্রের, তার আরও একাধিক অভিযোগ রয়েছে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তিনি বলেন যে শুধু আমাদের কেন্দ্রে নয়, আরও পার্শ্ববর্তী বিভিন্ন কেন্দ্রে কোথাও 2000, কোথাও 2500, কোথাও 1500 টাকা করে তিনি এই শহীদ দিবসের নামে চাঁদা তুলছেন। চাঁদা না দিলে রীতিমতো তা হুমকি দিচ্ছেন। এবং শুক্রবারের দিনও তিনি আমার কাছে আসেন এবং এই চাঁদা চান। আমি চাঁদা কোথায় থেকে দিব এই 1500 টাকা, এইভাবে তিনি মহাশ্বেতা ঘোষ অঙ্গনবাড়ির কর্মী বলেন। রীতিমতো এই ঘটনায় হুমায়ুন কবির স্থানীয় তৃণমূল নেতা, তিনি রেগে যান এবং চর মারতে উদ্যত হন মহাশ্বেতা দেবীকে। পরবর্তী ক্ষেত্রে এই মহাশ্বেতা দেবী তার এই চর মারা এবং মারধরের হুমকি নিয়ে নিরাপত্তার অভাব অনুভব করলে রীতিমতো লিখিত অভিযোগ নিয়ে সিডিপিও এবং বিডিওর কাছে অর্থাৎ প্রশাসনের কাছে দ্বারস্থ হন। আর এই ঘটনার শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল নেতার এই গুন্ডাগিরিকে রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। প্রতিবারের মতো এবারও 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে সাজো সাজো রব তৃণমূল শিবিরে। এই মঞ্চ থেকে আগামী দিনে দলীয় নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রে খবর, এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কাউন্সিলর এবং পুরো চেয়ারম্যানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। কারণ ইতিমধ্যেই নবান্নতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে রাজ্যের পুরসভাগুলির কাজে তিনি মোটেই খুশি নন। এছাড়া বিভিন্ন কাজে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যে কাজ, তা কাউন্সিলরদের কাছেই মানুষ যান, সেটা ভালোই জানেন তৃণমূল নেত্রী। এর ওপর আবার তৃণমূলের চিন্তা বাড়িয়েছে একটা পরিসংখ্যান। 2024-এর লোকসভা ভোটের ফল বলছে রাজ্যে 42টি আসনের মধ্যে তৃণমূল 29টি আসন পেলেও শহরাঞ্চলে 67টি পুরসভায় পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। আর এই ধারা বজায় থাকলে 2026-এর বিধানসভা নির্বাচনে যে বেশ বেকায়দায় পড়তে হতে পারে তৃণমূলকে, সে কথা এখন থেকেই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কাউন্সিলর ও পুরো চেয়ারম্যানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী, এটাই সূত্রের খবর। তৃণমূলের অন্দরের খবর, পরিষেবা না দিতে পারলে পদ ছাড়তে হবে, এই বার্তাও দিতে পারেন দলনেত্রী। এটাই জল্পনা। আবার এই 21শে সমাবেশেই তৃণমূল যোগ দিতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই জল্পনাও ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।